আমাদের যে আসন্ন যে নির্বাচন সেটা আমাদের কাগজের পরিমাণ কী পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোনের গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেইগুলোনেরকে ডিসপোজালের ব্যবস্থাটা করা। তো দ্বিতীয়টার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটিতে তারা যাচাই বাছাই করে দেখে যে কাগজগুলোর গুণগত মান নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমাদের প্রসিডিউরাল আসপেক্টে ধরে ডিসপোজাল করা হবে। এবং আজকে যেটা আর প্রথমটা যেটা হচ্ছে যে কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। লিড টাইম হিসেবে ওনাদেরকে বলেছেন যে মোটামুটিভাবে 3 মাস মতন লাগে, আর সে সাথে আরও একটু যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের 4 মাসের ভিতরে আমরা সম্পূর্ণ প্রকিউরমেন্টটা করতে পারেন। এইটাই হচ্ছে আমাদের আজকের বিষয়ে আলোচনা। সংগ্রহের জন্য 3 মাস সময় লাগে। এখন জাতীয় নির্বাচন কখন হবে সেটার উপরে নির্ভর করছে, যে সেটা তো পরের সিদ্ধান্ত। এখন সেসব যেহেতু কোনো সিদ্ধান্ত আমরা জানি না, কিন্তু আমাদের তো প্রাতিষ্ঠানিক একটা প্রস্তুতি লাগবে। এখন 3 মাসটায় আমরা জানি যে 3 মাস, এখন সময় হিসেবে সেই হিসেবে ক্যালকুলেট করে বলা যাবে। এখন এই মুহূর্তে তো আমি জাতীয় নির্বাচনের যেহেতু আমরা টাইম লাইনের কোনো ব্যাপার নেই আমরা, কিন্তু আমাদের তো প্রস্তুতিতে এটা থাকতে হবে। প্রস্তুতি তো আজকেই তো প্রস্তুতির একটা মিটিং হলো, এটা তো চলমান থাকবে। এটা তো বললাম তো যে একটা কমিটি আছে, সেগুলো ডিসপোজ করবে। তারপরে 3 মাসের জন্য কোয়ান্টিটি কী সাইজের কত পেপার কোথা থেকে আনবে, এগুলোর ব্যাপারে আস্তে আস্তে একটা পর একটা করা হবে। এটা পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিংয়ের সময় সীমাটা কতটুকু লাগে, ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। তাহলে 3 থেকে 4 মাস। এখন আপনারা যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন আমরা সেইভাবে, এখন যে সিদ্ধান্তটা হবে নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে, সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। আমাদের ব্যাক ক্যালকুলেশনটা থাকে, যেমন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে নির্বাচনে ইট ইজ নট এ ফরওয়ার্ড ক্যালকুলেশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা আমরা করি। সেই ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের জন্যই আমরা বলেছি যে আমাদের 4 মাস লাগবে। এইটাই ব্যাপার হচ্ছে। যে দেখেন প্রস্তুতিটা থেকে আমরা ভোটার তালিকা হালনাগাদের, এটাও তো নির্বাচনের একটা প্রস্তুতি। রেজিস্ট্রেশন একটা প্রস্তুতিটা তো চলমান, এটা তো একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট না, আজকে এইটুকু করলাম আর কালকে আর লাগবে না, এটা না। সেটা এখন তো স্পেসিফিক করে আমি আপনাকে বলতে পারবো না যে কোনটা আটকে আছে বা কোনটা আটকে নেই। আমাদের যে চলমান যে প্রক্রিয়া যেটা আছে, আমরা আমাদের প্রস্তুতিগুলো সেভাবে নিচ্ছি এবং নিব। তার কারণ হচ্ছে যে নির্বাচনের দায়িত্বটা তো আমাদের। এখন একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি, সেই জন্যই এই প্রস্তুতিগুলো নেওয়া।